ঝামেলায় পড়েছি। আগে শুনেছি ভালোবাসা দিবস কি ভালোভাবে খুশি মনে পালন করতাম। নতুন নিয়ম শুরু হলো স্বামী মারা দিবস। ইয়া এখানে বউ হয়ে স্বামীকে মারবে, ইয়া হতে দেওয়া যাবে না। ও মনে হয় গিন্নু না ভুলে গেছে, গিন্নিকে মনে করা দেওয়া যাবে না, না আমার পিঠের চামড়া থাকবে না, না ওকে মনে করা দিবে না। আজকে দিনটা পার হোক, তারপরে বেঁচে দেবো। ও তো গিন্নি এখানে বসে আছে, যায় বাড়ি যায় ভাত খেয়ে। কিন্তু আজকে মনে করা দেওয়া যাবে না, মনে করে দিলে পিঠের চামড়া শেষ। যাই আর সাহাব লিটার একদম কিছু জানি না। আর আসুক আজকে ওর একদিন না আমার পিঠ মেরে লাল করেছিল, এবার তোমাকে আমি লাল করছি। আচ্ছা তুমি বৌমারা দিবসে আমাকে খুব মেরেছে, আজকে টুট ছিড়বো। আমাকে মারা না, আমাকে আগে চিনহেছে, আগে চিনহুক তারপর আর হচ্ছে। আজ গিন্নি দুইটা খাতে দিবা চলো। আজকে মুখে না, আজকে পিঠে। কেন আজকে কোন দিন তোমার মনে আছে? কোন দিন? ও যেই না তুমি জানা জানার বাহানা করছো। আরেকবার তুমি আমাকে বৌমার দিবসে আমাকে খুব মেরেছিলা, আমার পিঠ লাল করে দিয়েছিল। ওই পিঠে আমি লোকের বাড়িতে তেল দিয়েছি, আর তুমি আমাকে মারবে না। আমি তোমাকে আজকে এমন দিয়ে দিব, আজকে তোমাকে খাতে দিব ঠিক, তুমি আমাকে মেরবো দিয়ে আমি আনা। হ্যাঁ তুমি আমাকে মারবা, বউ হয়ে কোন দিক স্বামীকে মানে? আরে বাবা স্বামী হয় তাহলে বউকে মারে খুব নাকি? কি গো তুমি উঠে কোথায় গেছো? দাঁড়াও শুনো, মারবা মারো, একটু আসতে মারবা। আর কেউ যেন না জানতে আমাকে দুনিয়ার মধ্যে জেনে থাকে। নালে বাবা রে আমার মারে বলে সবাই জানতে পেরেছিল, তোমার মারে বলে কেউ হলি না। চুপো চুপো, অত জোরসে বলো না। আজ দিবি না, বাড়ি গেলাম বাইরে। ওই বাবা ওই বাবা ওই বাইরে যাচ্ছে। কেমন লেগেছে আমার বাবা? এরকমই লেগেছিল। তো বাড়িতে থাকবো না, চলে গেলাম। এখন একটা মারা বাকি আছে, তুমি ঘুরে আসো। এই যে চললাম, আজ 12টা আর আমি বাড়িতে ঢুকবো না, রাত 12টা বাজুক, 12টা দেখবো। ছেড়ে দেবো 1 ঘন্টা তুমি লাগছে। বৌমা দিবসে কেমন করে মেরেছিল? আজ সাইমা দিবস মানে সত্যি তো কোনো ছাই নাই। তুমি মারিস পরে মারিস, আমি পায়খানা ফিরে আসি। হ্যাঁ পায়খানা ফিরে আসবে, তুমি পালিয়ে যাইও না। ওই মাটিয়া কই কোথায় গেল গো? ও শুনতে পাচ্ছ না নাকি? কোথায় আছো? এই তো আমি এখানে। কেন কি হয়েছে? চলো তোমাকে আজ তোমার মায়ের বাড়ি নিয়ে যাবো, তোমাকে একটা নতুন শাড়িও কিনে দেবো। দেখেছো কেমন চালাকি? মনে করছে আমি জানি কিছু বুঝতেই পারবো না, শাক দিয়ে মজা করার চেষ্টা করছি। শুনো আজকে স্বামী মারা দিবস, আমাদের সেটা পালন করি, তারপরে যেখানে খুশি সেখানে যাবা। হ্যাঁ তুমি বউ হয়ে আমাকে মারবা? যখন বউ মারা দিবস এসেছিল তখন আমাকে কেমন করে মেরেছি না? আজকে সব শোধ তুলবো। দাঁড়াও তোমার হচ্ছে রেডি। আমি বিয়ে করলে জোর বাঁচা বেঁচে গেছি। 1 নভেম্বরে স্বামী মরা দিবস জানিস? আর স্বামী মরা দিবস বউগুলো খুব মারছে জানিস? তুই তো একদিন বিয়ে করবি, তখন কি করবি? এখনো 10 বছর বিয়ে করবো না। আচ্ছা বিয়ে করবি তখন দেখা যাবে, আজই তো ফিল্ডিং মেরে বেড়াচ্ছিস। আমি কি জানতাম এই নিয়ম চালু হবে? এখন 10 বছর বিয়ে করবো না, বউয়ের হাতে মাইরা খাবো না। আমাকে 8 ঘন্টা মেরেছে, তোকে তো পুরো 1 ঘন্টা। তুই থেকে আমাকে বেশি মেরেছে। এগুলো সব লাঠিতে একবার পিটাইছে এগুলো। আমি পায়খানার নাম করে পালিয়ে এসেছি, কি ভাগ্য। আজ বোধহয় ঘুমাতেই পারবো না, রাত্রে ব্যথার ওষুধ কিনতে হবে। কি বলেছিস? পিঠটা কত শরীর কি ব্যথা, পিঠটা তো গিয়েছে। যাই কি আলার বন্ধু তোর বন্ধু আজকে বোঝা মারা মারলো। আরে বাবা রে, আমাদেরকে তো হয়নি রে। আমি একটু বেঁচেছি ভাই, আমি পায়খানার নাম করে পালিয়েছি। কোন শালা স্বামী মারা দিবস তুললো রে? তাই সারা জেনে আজকে আন্দোলন তুলতেই হবে।
হবে। আরে যে ওই স্বামী মারা দিবসটা তুলছে তার কোনো দোষ নাই। কেন দোষ না কেন? এখন পিটি ঝাঁঝরা করে দিছে মেলা। আমরা যখন বোকা মারি তাহলে ওরা মারবে না আমাদেরকে? বোকা তো মারতে পারি, স্বামী হয়ে বোকা মারতে হবে না, কিন্তু বউ স্বামীকে মারতে পারবে? আর মান সম্মান বলে কিচ্ছু থাকলো না। আর ঠিকই বলেছিস রে। সকালবেলা পালিয়ে এসেছি, যে বাঁশ বাগানে ঢুকেছিলাম, আর কতক্ষণ থাকবো? সকালবেলা যা পায়তারা হচ্ছিল, আর চারিদিক থেকে আওয়াজ আসছে বাবা গো মা গো, এই বুড়ে বয়সে কি মার খেতে পারবো? হ্যাঁ, বস্তাটা বেঁধেছি, যাই যদি একটু ঠেকাই বস্তাতে, তাছাড়া কোনো উপায় নাই। এই বুড়ো বুড়ো হারে মার খাওয়া যায়? হ্যাঁ, আর খুব রাগাল গো, এমন কাল নাগিনীকে এনেছিলাম, খুব রাগাল। মালে আজ ভালো সুযোগ পেয়েছে, স্বামী মারা দিবস। হ্যাঁ, কি যে আইন তুললো গো, বউ মারা দিবস স্বামী হয়ে মেরেছে, ঠিক আছে, তো বইয়ের হাতে বুড়ো বয়সে মার খেতে হবে? কি ব্যাপার, ওখানে নাতিরা মনে হচ্ছে না? আরে অর্ধেক অর্ধেক খুব দিয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, দল্লাইছে পিট ধরে, বাবা রে যাবো না ঘুরে পালাবো। আমাকে বলেছে মেলা রাতে গেলেও চাপাবে, মাছ যখন খাইতে হবে যাই, বাড়ি যাই। কি নাতি, কি ব্যাপার? কি বাবা জাতু, আপনি কোথায় যাচ্ছেন? পিঠে বসতে বান্ধে? আর ভাই সকালবেলা এসে বাসতলা লুকিয়েছিলাম, এতক্ষণে বাড়িতে খিদে লেগেছে, জানিস কি করবো? কেন বাড়ি গিয়ে খাবেন? খাবো আজকে, দিবে। এই দেখো পিঠে কাট দিয়েছে, দেখো এই দেখো বস্তা বেঁধেছে, যদি ঠেকাই। দাদুর বুদ্ধি দেখছিস? মার খাওয়ার হয়ে আইবেন হচ্ছে। আপনার বুদ্ধিটা আছে, আমলাই মাথা মুখটা আমাদেরকে বউ মেরে দেখেন কি করে দিচ্ছে। শালার শালা, শালা তো তোদের জ্ঞান হবে না শালা। আজ জানি যে স্বামী মারা দিবস, মোটা মোটা জ্যাকেট গেলা দিতে পারে না, তাই বলছিল। বদাস করতে পিঠে লাগতো না। তাই বুঝে ভাই, দেখছিস কত বুদ্ধি, সবাই তাই বুঝে পুরাতন চালের ভাতে বাজে। হ্যাঁ, ঠিক আমাদের বলেছিস। মাথা কিচ্ছু নাই। খিদে পেয়েছে, মারের ভয় লুকিয়ে আছে, খিদে মারে মারবে, কিন্তু খিদে আর সহ্য করতে পারবে, গ্যাস আসবে পেটে। তো তোরা এই তো আর এই গ্যাসের ইয়ার ওষুধ থাকা, ব্যথার ওষুধ থাকা, হসপিটালে যেতে হবে যা দেখছি, আর বাড়িতে গেলে বউ আব্বা খেলাবে। তোদেরকে যা মারা মেরেছে তোরা তো পার হয়ে গেলি রে। আমার কপালে যে কি আছে রে ভাই। বাড়িতে ভালো করে থাকে না। হ্যাঁ, আমার কোন ব্যাটালিস ভাই, এই বুড়ে আমাকে তুলে দাও। সবাই আমাকে হসপিটালে নিয়ে এসো। এই দাদু ভাই, একটা কথা মনে পড়লো ভাই। কি? আচ্ছা, আমি তো গার্ড দিয়েছি, তাই এত কেমন লাগবে একবার মারতো ভাই, দেখি আমি মারছি। মারতো ভাই একবার দেখি। ভালো লাগলে ভালোই তো থাকাচ্ছে রে ভাই, দেখি তোদেরকে মারি, তোদেরকে মারি। চেক করার লেগে ভাই। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমার মেলা গার্ড রে, মেলা ঠাকাবে তো, যাক আমি চিন্তা মুক্ত হলাম, যাক।